করছিস? না কেতনের কি আছে? এই পাকা কুমড়োটা কি আমার বর যে মাথায় তুলে নাচবো? জানাই তাই বলে কাল কাপাড়িকে ডেরে তো ভয় করে পেছনে লুকাচ্ছিলিস। মোটেও লুকোইনি, তোকে তো আমি পিছন থেকে সাহস দিচ্ছিলাম। অনেক হয়েছে, এই শেষবার। এরপর যে আমার বিটু কইবে না তাকে আমি হামন দিস্তায় পিষবো, আর তারপরে ধবলের খাওয়ারের সাথে মিশিয়ে খাইয়ে দেবো। তোকে তো কি মধুমাখা কথা মেয়ে, আমি আমার স্বামীর সঙ্গে ঠিক কিরকম ভাবে ব্যবহার করবো তুই সে নিয়ে কোটা দিলি? তোর সঙ্গে আমি গোপালের বিয়ে না দিয়েছি তো আমার নামও কুসুম নয়। গয়না দেখতে কত সময় লাগে? কত সময় লাগে? বলি ঘরে আমার গয়নাগাটি সব তো ঠিকঠাকই আছে। মানে চোর আসে না? তাহলে সদর দরজা খোলা কেন? বাইকটা গেল কোথায়? কি আশ্চর্য, বাইকটা আমায় না বলে কোথায় চলে গেল? কোথায় গেলি? কি আশ্চর্য, আমার কথা জবাব দেওয়ার জন্য কেউ নেই রে। সদর দরজায় বাইকটা কোথায় গেলে? সদর দরজায়। ভাই চুপ কর, চুপ কর। আরে গোপীর বউ কোথায়? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। এর বউকে কি তাহলে ওর ধরে নিয়ে গেল? না 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 না, এ চিন্তা আপনি করবেন না, এ একেবারেই হতে পারে না। হতেই পারে, হতেই পারে, গোপীর বউকে ধরে নিয়ে যেতেই পারে। সে ঘুরে না বালি। বলি চোরের কি নিজের পেরানের কোনো মায়া দয়া নেই? কেন? চোরে যদি তাকে নিয়ে যায় না তাহলে সে চোর নিজের দায়িত্বে তাকে আবার ফিরে দিয়ে যাবে। তাহলে তাহলে সে গেল কোথায়? কোথায়? আচ্ছা, সে তার বাপের বাড়ি চলে যায় না তো? হ্যাঁ, ওই যে মাছ খাবার ইচ্ছে, ওই মাছ খাবার টানে সে নিশ্চয়ই আগে ভাগে ওই বাড়ি চলে গেছে। হায় হায় হায়, কি কাণ্ড, কি কাণ্ড। হ্যাঁ রে বউ, তার ঘরের সব জিনিসপত্র ঠিক আছে তো? তুই ঘরের দিকটা দেখ, আমি এদিক পানে দেখতেছি। যা যা শিগগিরই দেখ। এইটা দিদি একেবারে ঠিক কথা কয়েছে, যাই তো গিয়ে দেখি। বউ না হয় বাপের বাড়ি চলে গেল, কিন্তু বাইকরা আমায় না জানিয়ে কোথায় গেল? কোথায় গেল? আমাকে না জানিয়ে কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? তো হতেই পারে। কি হাঁটতেছে? কষ্ট কষ্ট শুনতে পাচ্ছি, হাঁটার আওয়াজ আসতেছে। তো কষ্ট শোনা যাচ্ছে, হাঁটার আওয়াজ। কি হাঁটতেছে? পেছন দিকে টাকা। কোথায়? নেই তো। পাপ্পতির বটে। কার জন্য খোলা রেখেছিস সদর দরজা? আমার জন্য? আগে হ্যাঁ বাবা, আপনি তো ভালো মানুষ,
তাই জন্যেই না বটিকান ফেরত দিতে এলেন। বাবা বাবা, সত্যি আপনি কি ভালো মানুষ। দেন, আমারে দেন বাবা। চুপ! কি ভেবেছিলিস তুই রেহাই পেয়ে যাবি? না 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 না, রেহাই পাবি নে তুই, রেহাই পাবি নে। আজ তুই শাস্তি পাবি, শাস্তি। তোর বউ হবে রে গোপাল। আরেকবার এসে দেখ, আবার কর খাইয়ে দেব। আর এই যে ছোট গিন্নি, নাম বদলে নিজের নাম কি রাখবেন নিজেই ঠিক করে নেন। আমারও তো কপাল পড়ে নে যে এই হাতিটার বউ হব। আমি যখন হয়েছি তখন আমি বেদ দিয়েই ছাড়বো। আরে দূর কচু পোড়া, এখানে কি আপনি সকাল সকাল এসেছেন আমার বিয়ে দিতে? আগে কাজের কথা কোন দেখি। এই যে সকাল সকাল আপনি এলেন এখানে আপনার শ্বশুর ঠাকুরের নামে নিন্দে করতে? বাড়িতে জানিয়েছেন? তোর যেমন বুদ্ধি, বাড়িতে জানালে কেউ কি আমাকে এখানে আসতে দিত? তবে বিশেষ কর সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। বারবার মনে হচ্ছিল আমার বরটাকে যদি কেউ উদ্ধার করতে পারে তাহলে সেটা তুই। তাই ভোরবেলা আমি লুকিয়ে চলে এসেছি। বাড়ির পাহারাদার সেপাইগুলো ফস ফসিয়ে ঘুমোচ্ছিল, তাদের ঘুম থেকে তুলে পালকি বইয়ে নিয়ে এসেছি। দেখ তাকি, দেখ দেখ, এখনো তারা ঘুমোচ্ছে। অপনিশ সদরে ঘুমোচ্ছিল, কিন্তু তাও তো ছিল। এখন আপনি ওদের সবাইকে তুলে নিয়েছেন, মানে তো বাড়ির সদর দরজা খোলা, কোনো পাহারা নেই এখন। বলি ঘরের জিনিসপত্র তো সব ঠিকই আছে, তবে মেয়েটা গেল কই? ও বউ, ও অধিক পানা তো দেখলুম, সেখানে তো দেখতে পেলুম না। শুধু ও মা, কি হলো? শুধু ও হাত দেখাতেছিস কেন? কি হয়েছে? কেউ এসেছে? ও তার মানে গোপাল এসেছে। সে তো মোর উদ্ধার করতে গিয়েছিল, তার মানে মোর এনেছে। ও বউ, সেই আনন্দে আমার ভাই অমন করতেছে। আরে না না না, গোপাল না। এইবার বুঝেছি, আমার গোপী ফিরেছে। ওই যে ওর বউ গেছিল না, তাকে ঠিক ফিরে নিয়ে এনেছে। ওর তো খুব মাছ খাবার টান না, সেই টান নিয়ে ফিরে নিয়ে এনেছে। কি আশ্চর্য, তুমি আমার কথা কাল শোনো না। আরে আমার গোপী এসেছে, আমি যাই। কোথায় যাচ্ছে? ও শুধু পাহারা থাকলেই বা কি হবে? তবু ছোট গিন্নিমা, এটা আপনি ঠিক করেননি। একই সেখানে মোর চুরি হয়, আর এখন তো সে বাড়ি খোলা পড়ে আছে। বোঝো তবে মেয়ে মানুষের বুদ্ধি। দেখেছো, আবার মেয়ে মানুষ তুলে কথা কয়। দেখবি দেখবি মেয়ে মানুষের কত বুদ্ধি। বুটিকান কোথায় গেল আমার? আজই তোকে আমি কেটে ফেলবো। ও বটি তো কাপালিকের কাছে রয়ে গেছে। দেখলি? কি দেখলি? ওই মেয়ে মানুষের বুদ্ধি। জানি তা দিয়ে নাকি আমায় কাটবে। জমিদার বাড়ি খোলা হাট, না এটা একদম ভালো কথা নয়। কোনো বিপদ আপদ না হয়। দেখেছিস দেখেছিস তুই আমার কি সর্বনাশটা করেছিস। বটিকা নাচ ছাড়া হয়েছে বলে একে আমি আজ কিচ্ছু কইতে পারছি না। তোর জন্য হয়েছে, সব তোর জন্য হয়েছে। এত কথা তার জন্য কইতে পারছি। বাবুতি এখন থাম, ভাবতে দে আমারে। সত্যি সবকিছু কেমন যেন একটা জট পাকিয়ে যাচ্ছে। আমার তো এখন ভয় করতেছে।
চলো পাল্টাই।